তো এই যে তো ফাইনালি আমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস এই বাংলায় আছে প্রথম সব কিছু মিলিয়ে তোমার আছে 26 থেকে 27 নম্বরের আসবে। আর গ্রামারে আমাদের আসবে সমান এবং প্রতিবেদন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল বিস্ট। প্রথম ভিডিওয়ে আপনাদেরকে বলেইছিলাম যে 95% মার্কস আমার এই বছরের গোলস মানে লক্ষ্য। তো এই লক্ষ্যর মধ্যে সবার প্রথম বড় বাধাই আমার এখানে চলে এসেছে যে আগস্ট মাসে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনেক কঠিনই হতে যাচ্ছে। তো চলো আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি তো 2-2.5 মাসের মধ্যে আমি কিভাবে এই সিলেবাসটা কমপ্লিট করি এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। আমি কি পাস করব নাকি ফেল করব, চলো দেখি। তো এটা তো আমাদের স্কুল অনুযায়ী আমি বলে দিচ্ছি, তোমাদের স্কুলে বিভিন্ন রকমের সিলেবাস চ্যাপ্টার হতে পারে। তো এই যে তো ফাইনালি আমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাস এই বাংলায় আছে প্রথম সব কিছু মিলিয়ে তোমার আছে 26 থেকে 27 নম্বরের আসবে। আর গ্রামারে আমাদের আসবে সমান এবং প্রতিবেদন। আর এখানে আমাদের চিঠি ও রচনা আসতে পারে 8 নম্বরের। তো গ্রামারে থাকবে 8 নম্বর, আর এই যে কনির মধ্যে থাকবে 5 নম্বর। তো অল টোটাল 40 নম্বর। আর এই যে আমাদের ইংলিশে রয়েছে লেসন 5 থেকে 8 পর্যন্ত 10 নম্বর। তো সব মিলিয়ে আমাদের রয়েছে 40 নম্বর। আবার এখানে ভৌতবিজ্ঞানে আমাদের আছে রাসায়নিক গঠন 5 নম্বরের রয়েছে। তারপর তাপের ঘটনা সংগ্রহ হচ্ছে 6 নম্বরের। চলতরিৎ হচ্ছে 12 নম্বরের, যেহেতু বড় চ্যাপ্টার। আর এখানে আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া রয়েছে 6 নম্বরের। আর এখানে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন হচ্ছে 7 নম্বরের। আর ধাতুবিদ্যা আছে আমাদের এখানে 4 নম্বরের। তো এখানে অল টোটাল আমাদের এখানে রয়েছে ভৌতবিজ্ঞানের গণিতে রয়েছে 8, 9, 10, 12, 14, 15, 16, 17, 22, 24, 25, 26, 17টা চ্যাপ্টার গণিতে। তো যেহেতু চ্যাপ্টারটা এত বড় লাগলেও সেরকম কোনো সমস্যা হবে না। যে বিজ্ঞান আমাদের রয়েছে জীবনের প্রবাহমানতা হচ্ছে জনন, সপুষ্পক উদ্ভিদদের জৈব জনন, আর বৃদ্ধি ও বিকাশ 12 নম্বরের। আর এখানে বংশগত কয়েকটি সাধারণ জিনগত রোগ, এরা আছে 14 নম্বরের। আর এখানে হচ্ছে 14 নম্বরের। তো অল টোটাল 40 নম্বরের। আর ইতিহাসে রয়েছে অধ্যায় 4, 4, 5, 6 সব মিলে 40। আর ভূগোলে রয়েছে আমাদের প্রাকৃতিক ভূগোল, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল 16 নম্বরের, বায়ুমণ্ডল 9 নম্বরের। আর এখানে ভারতের অর্থনৈতিক পরিবেশ রয়েছে আমাদের 15 নম্বরের, সব মিলে 40 নম্বরের। এখানে আসবে সেকেন্ড সামেটিভের পরীক্ষা। সিলেবাস থেকে তো ভয় করলে চলবে না, আমি এখানে ইউজ করব 80-20 রুলস। 80-20 রুলসের মানে হচ্ছে 20% ইম্পর্টেন্ট টপিক থেকে 80% ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি সেটা তৈরি করব, এবং সেগুলো যদি তোমরা ভালো করে পড়ো তোমাদেরও লাভ হবে। তোমাদের 20% ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি আগে শেষ করে দেবো, যা আমার পরীক্ষা 80% ইম্পর্টেন্ট হিসেবে চলে আসবে, প্রশ্ন হিসেবে আমাদের পরীক্ষার খাতায় চলে আসবে। বলতে গেলে এই চ্যালেঞ্জটা আমার কাছে অনেকই টাফ হবে, কেননা আমি সপ্তাহে 3 দিন পার্ট টাইম যে কোনো একটা জব করি, পার্ট টাইম কাজ করি, যেখানে আমার 8 ঘন্টা অনেক পরিমাণে পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আমি 1% ইমপ্রুভ হতে চাইছি প্রতিদিন আমার স্টাডির মধ্যে। আর 95% মার্কস আমি নিয়ে আসবো এই 2027 সালে বোর্ডের পরীক্ষায়। তো ক্লাস 10-এ 95% মার্কস যেহেতু আমি নিয়ে আসবো, তো কমেন্টে লেখো তোমাদের প্রস্তুতিটা কীরকম ক্লাস 10-এর জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য যে আমি এই চ্যালেঞ্জটা জিততে পারি কিনা।